জীবনের শেষ দিনগুলো স্বামীর কবরে মাথা ঠেকিয়ে কাটিয়ে দেবেন বলে আশা করেছিলেন আধ্যাত্মিক সাধক লালন সাইজির অনুসারী মৃত গাজীর উদ্দিন ফকিরের স্ত্রী চায়না বেগম। ভিটেমাটিতে প্রতিদিন জ্বালাবেন সন্ধ্যা প্রদীপ। ৯০ বছর বয়সী বৃদ্ধার সেই ইচ্ছা পূরণ হয়নি। এলাকার মসজিদে মাইকিং করে ভেঙে দেওয়া হয়েছে তার ঘর। কুষ্টিয়ার সদর উপজেলার টাকিমারা গ্রামে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, মাঠের মধ্যে স্বামীর কবরের পাশে স্থাপিত বৃদ্ধার ঘরটি ভেঙে ফেলা হয়েছে। টিনের চালা ও বাঁশ কাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে। স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে চায়না বেগম বলেন, আমার স্বামী মৃত্যুর আগে বলে গেছেন, কোথাও জায়গা না হলে তুমি আমার কবরের পাশে থাকবে, প্রতি বছর বাতাসার সিন্নি হলেও করবে। তার কথা রাখতেই ঘরখানা তৈরি করি, কিন্তু এলাকার লোকজন আমাকে না জানিয়ে সব ভেঙে ফেলেছে। এ বিষয়ে কুষ্টিয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন চায়না বেগম। অভিযোগে ওই এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হক, মাতব্বর মোশাররফ হোসেন, আনার মণ্ডল ও সাইদুল হাজির নাম উল্লেখ সহ ৪৫-৫০ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, ২৬শে জুন বুধবার সকাল ৬টার দিকে অভিযুক্তরা তার বাড়িঘর ভাঙচুর করে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেন। এমনকি রাতের আধারে সেখানে তাকে পেলে হত্যাও করা হবে বলে জানায়। চায়না বেগমের বোন জামাই সাধু শাহাবুদ্দিন সাবু বলেন, আমাদের অপরাধটা কি? মসজিদে মাইকিং করে লোক জড়ো করে ঘর ভাঙা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।